ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গাজায় এখন কঠিন চাপের মুখে। প্রায় 2 বছর ধরে ইসরায়েলের সামরিক আগ্রাসনে সংগঠনটি বড় ধরনের ক্ষতি হয়েছে। কমান্ডার যোদ্ধা সংকট, টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্কের বড় অংশ ধ্বংস, বিদ্রোহী গোত্রের উত্থান ও মিত্র ইরানের সহযোগিতা নিয়ে অনিশ্চয়তা, সব মিলিয়ে টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত হামাস। হামাসের এক শীর্ষ নেতা বলেন, আমরা যুদ্ধবন্ধে আলোচনায় রাজি আছি, সব বন্দীকে একসঙ্গে মুক্তি দিতেও প্রস্তুত, তবে আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। আমরা চাই হত্যাকাণ্ড বন্ধ হোক, ইসরায়েল সেনা প্রত্যাহার করুক। গাজায় মানবিক সংকট আরও ভয়াবহ আকার নেওয়ায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। ইসরায়েলের নিরাপত্তা সূত্রে বরাতে জানা গেছে, হামাস এখন হতদরিদ্র বাস্তুচ্যুত তরুণদের মধ্যে নতুন যোদ্ধা সংগ্রহ করছে। হামাসের এখন বেঁচে থাকার লড়াই চলছে। সাময়িকভাবে টিকে থাকার পাশাপাশি রাজনৈতিকভাবে সংগঠনটি বড় সংকটে পড়েছে। অন্যদিকে অব্যাহত মানবিক সংকটে গাজায় সাধারণ মানুষ হামাসের উপর ক্ষুব্ধ। হামাসের আরেকটি বড় সংকট তৈরি হয়েছে ইরানের ভূমিকা নিয়ে। এতদিন ইরানের সহযোগিতায় হামাসের সামরিক শাখা শক্তিশালী হয়েছিল, কিন্তু সম্প্রতি ইরানের ইসরায়েলের হামলায় রেভলিউশনারি গার্ডের উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হওয়ার পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। ইরানের সহযোগিতা কমার ঝুঁকি রয়েছে। এতে হামাসের অর্থায়ন ও সামরিক দক্ষতা বাড়ানোর সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। গোটা পরিস্থিতি পর্যবেক্ষণে থাকা কূটনৈতিক মহল এবং বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, হামাস এখন আর আগের মতো সংগঠিত ও শক্তিশালী নেই। সংগঠনটির সামনে টিকে থাকার জন্য কেবল সামরিক নয়, বড় রাজনৈতিক যুদ্ধ অপেক্ষা করছে। আর সেই যুদ্ধে হামাস কতটা সফল হবে তা নির্ভর করছে যুদ্ধ থামার সুযোগ ও আন্তর্জাতিক কূটনীতির মোড় ঘোরানোর উপর।